আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার। আজকেও তোমাদের জন্য নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকে টাক কোশ্চেনের তৃতীয় পর্ব। তো এই ক্লাসটি দেখলে তোমাদের একদম পরিপূর্ণ ধারণা হয়ে যাবে টাক কোশ্চেন সম্বন্ধে। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে প্রথমে একটা নিয়ম দেখো যে ব্যক্তি, বৃক্ষরাজি, প্রাণী প্লুরাল হয়। তো আমরা আগেও বলে দিছি, যদি এগুলো থাকে, ব্যক্তি, বৃক্ষরাজি, প্রাণী প্লুরাল সাবজেক্ট হলে তার প্রনাউন দেই হয়। আমি এটাও বলতে পারো, আবার আমরা সহজ নিয়ম বলে দিছি যে সাবজেক্টের জায়গায় যদি পুরুষ থাকে তাহলে পুরুষের নাম থাকলে হি, মহিলার নাম থাকলে সি, পুরুষও না মহিলাও না, দে অথবা ইট। এই নিয়মটাই সবচেয়ে বেশি কার্যকর, এটা তোমরা ব্যবহার করবে। যেমন এখানে দেখো ফিশেস, ফিশেস মহিলার নামও না, পুরুষের নামও না, তাহলে এখানে কি হবে? তার প্রনাউন হবে কি? দেই। আবার এটা প্লুরাল। এখানে আছে খান, এখানে হবে কি? খান্ট। তারপরে দেখো এখানে ভার্ব হলো আ, যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই, আ হবে কি? আন্ট। তারপরে এখানে সাবজেক্ট হলো সাকসেসফুল পিপল, পিপল মানে কি? প্লুরাল, তার প্রনাউন কি? দেই। তারপরে এখানে দেখো আ, ভার্ব হলো আ, এখানে নেগেটিভ শব্দ নেই, এই জন্য হবে কি? আন্ট। তারপরে ট্রিস, ট্রিস হলো প্লুরাল, এই জন্য তার প্রনাউন কি? দেই। তারপরে ক্যান, ক্যান হলো এখানে খান্ট, কারণ নেগেটিভ শব্দ নেই। বার্ডস প্লুরাল, তার প্রনাউন কি? দেই। তারপরে আসো খান্ট, কান্ট হয়ে গেল কি? খ্যান। ফিশেস প্লুরাল, এই জন্য কি হয়ে গেল? দেই। তারপরে আসো এখানে খান্ট, খান্ট হয়ে গেল কি? খ্যান। এখানে বার্ডস, বার্ডস কি? প্লুরাল, এখানে কি হয়ে গেল? দেই। তার প্রনাউন কি? দেই হয়ে গেল। তারপরে কি এখানে ফন্ড হইল ভার্ব। আর চিলড্রেন, চিলড্রেন মানে শিশুরা, এগুলো তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। চিলড্রেন মানে শিশুরা, তার প্রনাউন দে। ফন্ড, তার নিচে আছে ডু অথবা ডাজ। তো ডু অথবা ডাজ আছে। তো এখন ডে এর সাথে ডু ম্যাচ করে, তো এই জন্য আমরা ডুটাকে আমরা কি করবো? এখানে ডোন্ট লিখবো, যেহেতু এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। তারপরে এখানে আছে ডোন্ট, ডোন্ট হয়ে যাবে কি? ডু। তারপরে পিপল, নেগেটিভ শব্দ, সরি প্লুরাল শব্দ, এই জন্য হয়ে যাবে কি? দে। আশা করি বুঝে গেছো। তারপরে দেখো বন্ধুরা, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, এগুলো আছে। এবং ইতর প্রাণী, এগুলো থাকলে তার প্রনাউন কি হয়? ইট হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করো, নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং, এগুলো পুরুষের নামও না, মহিলার নামও না, তাইলে এমনিতেই এগুলো ইট হয়ে যাবে, আবার এগুলো প্লুরালও না। তো ইতর প্রাণী জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো ইতর প্রাণী। যত প্রাণী আছে যার বোধ জ্ঞান নেই, মানুষের মধ্যে শিশু, তো এরা যদি থাকে সাবজেক্ট হিসেবে, তার প্রনাউন ইট হবে। এই যে এখানে দেখো ইজ, এখানে সাবজেক্ট হলো নাথিং, নাথিং এর জন্য কি হলো? ইট। তারপরে এখানে সাবজেক্ট হলো কি? ভার্ব হলো কি? ইজ, ইজ কিন্তু এখানে নু এর কারণে নট, এই জন্য শুধু এখানে ইজি হবে। তারপরে আসো নাথিং, নাথিং এর কারণে সাবজেক্ট হবে কি? ইট। এখানে ইজ, ইজ কিন্তু নু নেগেটিভ হয়ে রয়েছে, তাহলে এখানে হবে কি? ইজ। তারপরে এখানে কি? ওয়াজ, হ্যাঁ সরি, এখানে হলো ওয়াজ। আর এখানে হলো নাথিং, নাথিং এর কারণে প্রনাউন হইলো কি? ইট। এখানে আছে ওয়াজ, ওয়াজ কিন্তু এখানে নু এর কারণে ওয়াজন্ট, এই জন্য এখানে হবে ওয়াজ। তারপরে এখানে ইজ, সাবজেক্ট হলো নাথিং, নাথিং এর কারণে কি হলো? ইট। তারপরে ইজ এখানে নটের কারণে ইজন্ট, এখানে ইজ। দেখো কত সহজ। তারপরে দেখো সাবজেক্ট হলো এখানে এভরিথিং, তারপরে ইজ, ইজ এর কারণে এখানে যেহেতু নেগেটিভ শব্দ নেই, ইজ হলো ইজন্ট, আর এভরিথিং এর কারণে এখানে কি হলো? ইট। আশা করি বুঝে গেছো। তারপরে আসো পরের নিয়মের মধ্যে আসি। অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে, তখন এটা ওই অ্যাডজেক্টিভের একটা বিশেষ শ্রেণীকে বোঝায়। যেমন রিচ, ধনী, দা রিচ, ধনীরা। ফোর, গরিব, দা ফোর, গরিবেরা। বার্চিয়াস, এটা হলো কি? ধার্মিক, দ্য বার্চিয়াস, ধার্মিকেরা। ব্রেভ, সাহসী, দ্য ব্রেভ, সাহসীরা। যখন অ্যাডজেক্টিভের আগে দি বসে তখন এটা প্লুরাল হয়ে যায়, জাতিকে বোঝায়। তাহলে দ্য রিচের জন্য কি হলো? প্লুরাল হলে কি হলো? দে। এখানে আছে আনট, এখানে হবে আ, এখানে আন্ট হবে না, এখানে হবে আ, এখানে ভুল আছে আ, আদি। তারপরে এখানে হইলো আনট, আনটের জন্য কি হবে? আ। আর এখানে দা ফো মানে কি? প্লুরাল, এই জন্য কি হবে? দেই। তারপরে আছে এখানে আছে আ হবে কি? আন্ট। তারপরে দ্য বার্চিয়াস, প্লুরাল, তার কারণে কি হবে? দেই। এখানে দ্য ব্রেভ, সাহসীরা, তার জন্য কি হবে? প্রনাউন কি হবে? দেই। ডিজার্ভ মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে ডু বা ডাজ আছে, তো এখানে দে এর সাথে ডু ম্যাচ করে, এখানে যেহেতু পজিটিভ, এটা হবে নেগেটিভ, ডোন্ট। আশা করি তোমরা বুঝে গেছো। এখন এই জায়গাটা আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একদম ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন নো, নট, নেইভা, নাথিং, নান, এগুলো আমরা বুঝি, এগুলো নেগেটিভ শব্দ। কিন্তু এমন কতগুলো শব্দ আছে যেগুলো দেখলে বোঝা যায় না নেগেটিভ। যেমন নিদা, নাথিং, নান, স্কার্সলি, একেবারেই বোঝা যায় না। নেভা, রেয়ারলি, হার্ডলি,
সেলডম। হ্যাঁ, তারপরে আরো আছে যে বেয়ারলি, ফিউ, লিটল, ফিউ, এই যে ফিউ, তারপরে লিটল। হ্যাঁ, এগুলো নেগেটিভ শব্দ, এগুলো যদি বাক্যে থাকে তাহলে এগুলোকে নট মনে করতে হবে। তো আসো আমরা এখানে দেখি, এই যে এখানে এই যে শুড নেভা, এই যে নেভা কিন্তু নেগেটিভ শব্দ। এখানে উই, তো উইর প্রনাউন উই, আর এখানে শুড নেভা মানে কি শুড নট, এই জন্য শুড। তারপরে এখানে দেখো এই যে নাথিং, নাথিং এর প্রনাউন হইলো কি ইট। তারপরে এখানে ইজ মানে কি, এই যে নট, ইজন্ট, এখানে হইলো ইজ। তারপরে দেখো এখানে খুড, আর এখানে নাথিং নেগেটিভ শব্দ, আর গ্রেট পিপল মানে কি মহৎ ব্যক্তিরা, প্লুরাল, তাহলে তার প্রনাউন হয়ে গেল কি দে। আর খুড নাথিং মানে কি খুডন্ট, তাহলে এখানে হলো কি খুড। তারপরে এখানে দেখো হার্ডলি ফরগেট, এখানে ফরগেট হলো বার, তো এখানে উই হলো প্রনাউন, উইর জায়গায় উই। ফরগেটের নিচে আছে কি ডু অথবা ডাজ। হ্যাঁ, তো এখানে উইর সাথে ম্যাচ করে ডু, তো এখানে হার্ডলি মানে কি নট, ডু নট, ডু নট এখানে কি হয়ে যাবে ডু, যেহেতু এখানে ডু নট এখানে হয়ে যাবে কি ডু। এখানে তারপরে দেখো নান অফ আস, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে অবজেক্ট হলো কি, ভার্ব হলো কি ক্যান। এখন নান অফ আস এরকম যদি সাবজেক্টের জায়গায় থাকে অফের পরে কি অবজেক্টিভ ফর্ম না, কিন্তু এই আসের সাবজেক্টিভ ফর্ম তোমাকে লিখতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, এই যে ক্যান নান মানে কি ক্যানট, এই জন্য এখানে হলো কি ক্যান। তারপরে দেখো নান, এবার এখানে আছে, তারপরে তারপরে অপটিমিস্টিক্স, অপটিমিস্টিক্স মানে কি আশাবাদীরা, তো অপটিমিস্টিক্স এর জন্য প্রনাউন হবে কি দেই। আর এখানে নান মানে কি আনট, তাহলে এখানে শুধু হবে। তারপরে দেখো উইর জন্য প্রনাউন হবে উই। শুড নেভা মানে কি শুড নট, তাহলে হবে কি শুধু শুড। তারপরে এখানে দেখো ক্যান হার্ডলি, ক্যান হার্ডলি মানে কি ক্যানট, এই হার্ডলি মানে নেগেটিভ শব্দ, তাইলে এখানে ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার মানে কি অসচেতনরা, তাহলে তার প্রনাউন কি দেই। আর এখানে ক্যান হার্ডলি মানে কি ক্যানট, তাহলে এখানে হবে কি ক্যান। তারপরে দেখো আবার এখানে ক্যান হার্ডলি, তারপরে এখানে হলো উই, উইর প্রনাউন কি উই। ক্যান হার্ডলি মানে কি ক্যানট, এই জন্য এখানে হবে শুধু ক্যান। তারপরে এখানে দেখো হার্ডলি খামস, এখানে হলো শি, শি এর প্রনাউন হইলো কি শি। এখন দেখো হার্ডলি খামস, তো খামস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার নিচে ডু অথবা ডাজ, তার নিচে ডু অথবা ডাজ, কিন্তু এখানে কিন্তু হার্ডলির কারণে এটা ডোন্ট অথবা এটা ডাজন্ট হয়ে আছে, শি এর সাথে ম্যাচ করে কি ডাজ, ডাজ মানে কি এখানে হার্ডলির কারণে ডাজন্ট, সুতরাং এখানে হবে ডাজ। তারপরে দেখো নান, নানের জন্য প্রনাউন হবে কি দেই। বিলিভস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তার নিচে ডু বা ডাজ, তো এখানে ডুটা কি হয়ে গেল নানের কারণে ডোন্ট, এখানে আমরা বসাবো শুধু ডু। তারপরে এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল, তার প্রনাউন কি দেই। তারপরে হার্ডলি মিস, মিস এখানে হলো বার্ব, তো মিস এর নিচে আছে কি ডু অথবা ডাজ, হার্ডলির কারণে হবে কি ডোন্ট অথবা ডাজন্ট, তাহলে এখানে ডু এর সাথে হবে কি ডোন্ট না হয়ে হবে কি ডু। তারপরে ম্যান, ম্যান পুরুষের নাম, এই জন্য হি। এরপরে হার্ডলি সাকসিড, এই ক্যান এখানে অবশ্যই হবে না, তাহলে ক্যান সাকসিড হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তার নিচে আছে ডু অথবা ডাজ, তো হার্ডলির কারণে ডু নট অথবা ডাজ নট, তাহলে হি এর সাথে কি হবে ডাজ নট, তাহলে এখানে যেহেতু ডাজ নট এখানে হবে ডাজ হি, DUES ডাজ, এখানে হবে কি হি, এই এতটুকু হবে। তারপরে আসো টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এখানে খেয়াল করো ভার্ব হলো ওয়েট আর সাবজেক্ট হলো কি টাইম এন্ড টাইড, টাইম এন্ড টাইড কিন্তু এখানে কিন্তু ডবল সাবজেক্ট, তো এখানে যদি ওয়েটের সাথে ওয়েটস থাকতো তাহলে আমরা টাইম এন্ড টাইডকে আমরা তোমার মনে করতাম, প্লুরাল মনে করতাম, কিন্তু এখন সিঙ্গুলার মনে করতাম, কিন্তু এখন কিন্তু এটা প্লুরাল মনে করতে হবে যেহেতু এটার সাথে এস বাই এস নেই, তাহলে এটার কারণে হলো কি দেই। আর এখানে ওয়েটের নিচে আছে ডু বা ডাজ, আর এখানে নান হলো নেগেটিভ শব্দ, তাহলে ডু বা ডাজ হলো কি ডু নট অথবা ডাজ নট, তাহলে এখানে আমরা কি করব ডু যেহেতু মিলে আমরা এখানে ডু লিখবো। তারপরে দেখো নান, নানের জন্য কি হইলো দেই। তারপরে কি খ্যান, খ্যান এখানে কি খ্যানট, তাহলে এখানে শুধু খ্যান। তারপরে এখানে দেখো নান, এখানে হলো খুড, তাইলে নানের জন্য প্রনাউন হইলো কি দেই। আর এখানে খুড নান মানে কি খুডন্ট, এখানে আমরা দিলাম খুড। তারপরে নাথিং, তারপরে ইজ, নাথিং এর জন্য হইলো কি ইট, আর ইজ কিন্তু এখানে এই যে নুয়ের জন্য ইজন্ট, তাহলে এখানে হইলো ইজ। তারপরে এটা সবচেয়ে বেশি আসছে শি হার্ডলি কামস, হার্ডলি খামস, এটা শি এর জন্য কি হলো শি, হার্ডলি কামস, কামসের নিচে আছে কি ডু অথবা কি ডাজ। হ্যাঁ, তো হার্ডলির কারণে কিন্তু এটা ডু নট অথবা ডাজ নট, তাহলে এখানে ডাজ নট হয়েছে এই জন্য আমরা এখানে ডাজ লিখে দিব। তো আশা করি তোমরা এটা বুঝে গেছো। আবার এখানে দেখো সাবজেক্টের জায়গায় যদি দেয়ার থাকে তার প্রনাউন কি হবে, দেয়ার বা ইট থাকলে, দেয়ার বা ইট থাকলে তার প্রনাউন অবশ্যই ইট হবে, এগুলো তো আমি আগেই বলে নিচ্ছি যে সাবজেক্টের জায়গায় যদি আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হি সে সি সে দে তারা ইট ইহা এগুলো থাকে, এগুলো নিজেরাই প্রনাউন।
তাহলে এখানে দেখো এই যে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ইটস, এই যে ITS, ইটস, এখন এই এসটা ইজও বোঝা যায় আবার হ্যাজও বোঝা যায়। যদি এখানে শুধু ইজের পরে যেমন এখানে আছে অনলি, যদি ইজের পরে এখানে ডান থাকতো, ডান, ইজের পরে যদি পিপি থাকতো তাহলে আমরা কিন্তু এটা কিন্তু হ্যাজ মনে করতে হইতো। হ্যাঁ, তাহলে কারণ কি হ্যাজের পরে পিপি থাকে, তাহলে এখানে যেহেতু হ্যাজ নাই, এখানে ইটস মানে কি ইট ইজ, তাহলে এখানে এই ইটের জায়গায় ইট আর ইজ হইলো কি ইজন্ট। তারপরে দেখো এই যে দেয়ারের জায়গার মধ্যে দেয়ার আর ইজে হইলো কি ইজন্ট। আবার এই যে দেয়ারের জায়গার মধ্যে এই যে প্রনাউন হিসেবে দেয়ার, এখানে ইজ নো মানে কি ইজ। তারপরে দেয়ার, এই যে আমরা এখানে প্রনাউন হিসেবে লিখলাম দেয়ার, এখানে ইজ মানে ইজ নট। তারপরে এখানে ইটের জন্য হইলো কি ইট, এখানে আছে ইজ, ইজা হবে কি ইজন্ট। তারপরে এখানে হবে কি নিদার অফ দেম, এই যে এতটুকু দেখো নিদার অফ দেম, আর বার্ব হইলো কি ডিড, ওয়েন্ট। তাহলে এখন প্রেপোজিশনের পরে এই যে দেম আছে, দেম হইলো অবজেক্টিভ ফর্ম, লিখতে হবে তার কি সাবজেক্টিভ ফর্ম দেই। তারপরে এখানে ওয়েন্ট, ওয়েন্টের নিচে আছে কি ডিড, ওয়েন্টের নিচে কি আছে ডিড আছে। তো ডিড যদি থাকে, এই নাইদারের কারণে ডিডটা কিন্তু ডিডন্ট হয়ে আছে, এই জন্য শুধু ডিডই হবে। তারপরে আই শ্যাল নেভার ফরগেট ইউ, এই যে দেখো আই এর প্রনাউন কি আই, তারপরে শ্যাল নেভার, শ্যাল নেভার মানে কি শ্যাল নট, তাহলে এখানে হবে কি শুধু শ্যাল। তারপরে নাথিং, নাথিং এর জন্য কি হবে ইট। তারপরে কামসের নিচে আছে ডু বা ডাজ, তাহলে এখানে নাথিং, এখানে নু আছে, তাহলে এটা ডাজন্ট, ডাজন্টের কারণে এটা কি হবে ডাজ। তারপরে দেখো হি, এই যে হি এর প্রনাউন কি হি, তারপরে ক্যান নেভার মানে কি ক্যানট, এজন্য হয়ে গেল কি ক্যান। তারপরে আবার এখানে দেখো আগের মতো এই যে এখানে সাবজেক্টের জায়গায় নিদার অফ দেম, এই দেমের অবজেক্টিভ ফর্ম, এটার সাবজেক্টিভ ফর্ম হবে দে। তারপরে নিদার কিন্তু নেগেটিভ শব্দ, তো ডিড হলো পাস্ট ফর্ম, এটার নিচে আছে ডিড, এটা তোমাকে কি এই নিদারের কারণে এটাকে ডিডন্ট এখানে লিখতে হবে ডিড। তারপরে দেখো রহিম, রহিমের জন্য হবে কি হি, পুরুষের নাম। হার্ডলি কামস মানে কামসের নিচে আছে ডু বা ডাজ, তাহলে এখানে কি হবে এই হার্ডলির কারণে ডু বা ডাজ গিয়ে ডন্ট অথবা ডাজন্ট, তাহলে এখানে ডাজটা হবে, নট হবে না, হার্ডলি নেগেটিভ শব্দ, এটা নেগেটিভ এই জন্য এটা পজিটিভ। তারপরে দেখো নান, নানের জন্য কি হবে দেই হবে। তারপর এখানে কি আছে ক্যান, ক্যান কিন্তু এখানে নট, তাহলে কি হবে ক্যান। তারপরে আই এর প্রনাউন কি আই, তারপরে হ্যাভ, হার্ডলি মানে কি হ্যাভ নট, তাহলে শুধু হবে হ্যাভ। তারপরে আই এর প্রনাউন কি আই, হ্যাভ হার্ডলি মানে কি হ্যাভ নট, তাহলে হবে কি শুধু হ্যাভ। তারপরে হি সেলডম, হি এর প্রনাউন কি হি, তারপরে সেলডম কামস, এটার নিচে আছে কি ডু অথবা ডাস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেলডমের কারণে এটা ডন্ট, এটা ডাজন্ট, তাহলে এখানে যেহেতু এটা ডাজন্ট এখানে হবে কি ডাজ। তো আশা করি ইনশাল্লাহ তোমরা ক্লাসটা বুঝে গেছো। এখানে মূল কথাটাই হইল যে যদি নেগেটিভ শব্দ থাকে তাহলে অপারেটরটা পজিটিভ হবে, আর যদি বাক্যটার মধ্যে যদি কোনো নেগেটিভ শব্দ থাকে, নেগেটিভ শব্দ থাকে, তাহলে এই অপারেটরটা তোমার কি হবে পজিটিভ হবে, পজিটিভ। আর যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে অপারেটরটা নেগেটিভ হবে। এই একটাই কথা, যে যদি পজিটিভ থাকে, এই যে দেখো আমি আবারও এখানে একটু বলে দিতে চাই, এই যে দেখো এটা খেয়াল করো যে এখানে কি আছে ইজন্ট, এটা নেগেটিভ বাক্য, তাহলে এই যে এখানে অপারেটর মানে ইজ, অপারেটরটা হলো কি পজিটিভ। তারপরে এখানে দেখো এই যে এই 2 নম্বর বাক্যটা দেখো, এখানে ইজ হইলো কি এটা পজিটিভ, তাহলে এটাকে এই অপারেটরটা বানাইতে হবে নেগেটিভ। এখানে এতটুকু, আর কোনো কাজ নাই। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা সবসময় ধারাবাহিকভাবে ক্লাস দেখবে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এই 5টা ক্লাস যদি তোমরা দেখো একদম তোমরা বস হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি, এবং তোমাদের কোনো সমস্যাই আল্লাহর মধ্যে টাকশনের মধ্যে থাকবে না। ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসটা এতটুকু ভালো লাগে তো আমার জন্য দোয়া করবে, এবং আমাকে উৎসাহিত করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিবে, এবং আমাকে তোমরা বলবে যদি আরো কোনো কিছু জানার থাকে কমেন্টস করবে, তাহলে আমি উৎসাহিত হব তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।